নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোলফুল ট্যারট চ্যানেল। সবার আগে তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার। আমরা একটা সিরিজ কমপ্লিট করছি যেখানটাতে আমরা রাশি অনুযায়ী দেখতে চাইছি যে 2025-এ হেলথ এবং ফাইন্যান্স কেমন যাবে। ইতিমধ্যে মেষ, বৃষ, কর্কট, সিংহ, মিথুন কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কন্যা রাশিতে যাব। কন্যা রাশির 2025-এ হেলথ এবং ফাইন্যান্স কেমন থাকবে সেটাই আমরা দেখব। তো আমি রিডিং শুরু করছি, তোমরা সাথে থাকো। সবার আগে প্রে করে নাও নিজের নিজের ঈশ্বরকে, যারা যে শক্তিকে বিশ্বাস করে সেই শক্তিকে প্রে করো, প্রার্থনা করো উনি যেন তোমাদেরকে সঠিক গাইডেন্স দেয়, সঠিক রাস্তা দেখায়। সেই মতনই তোমাদের 2025 যেন ঠিকঠাক ভালো সুস্থভাবে চলে, তার জন্য তোমরা প্রে করো। প্লিজ ডিভাইন গাইড করো আমাকে। কন্যা রাশির 2025 হেলথ এবং ফাইন্যান্স কেমন যাবে? প্লিজ ডিভাইন, কন্যা রাশির 2025 হেলথ এবং ফাইন্যান্স কেমন যাবে? দ্য মুন, হেলথে দ্য মুন, ফাইন্যান্সে 2 of swords, bottom of the deck Queen of Wands. ওকে, বটম অফ দ্য ডেক এসেছে কুইন অফ ওয়ান্ডস। হেলথে দ্য মুন, ইমোশনালি ডিসব্যালেন্স, প্রচুর লোকের ইনভলভমেন্ট। কি রিলেশনশিপ নিয়ে ডিস্টার্বনেস নাকি কন্যা রাশি? দেখো হেলথে কিন্তু তোমরা মানে হেলথে যে এফেক্টটা পড়বে সেটা হলো ওভার থিঙ্কিং এর জন্য কিন্তু পড়বে। আশা করি হয়তো কোনো রিলেশনশিপে তোমরা আটকে আছো, যে কারণে তোমরা প্রচুর ওভার থিঙ্কিং করছো, ওভার থটস চলছে তোমাদের মধ্যে, কনফিউশন হয়ে যাচ্ছ যে কি করবে না করবে। তো সে কারণে কিছুটা হলেও নিজেকে ডিস্টারবেন্সের মধ্যে রাখছো, মেন্টালি কনফ্লিক্ট চলছে, মানসিকভাবে অসুস্থ, শারীরিকভাবে নয়, ঠিক আছে, ফিজিক্যালি নয়, তবে মানসিকভাবে 2025 তোমরা কিন্তু ডিস্টার্বে থাকবে। এবং আরও একটা কথা বলবো, কুকুর থেকে সাবধান থেকো। কুকুরে মানে 2025-এ কুকুরের কামড় দিতে পারে, ঠিক আছে, মানে কুকুর কামড়াতে পারে তোমাদেরকে। তো তোমরা সেক্ষেত্রে একটু সাবধানে থেকো। যেটা হওয়ার সেটা তো হবে, সেটাকে তো আটকানোর কিছু নেই, কিন্তু আমরা অ্যালার্ট থাকতে পারি। ফাইন্যান্সের 2 of swords, নো অ্যাকশন মোড, অপরচুনিটি হয়তো আছে বেশি, বুঝতে পারছো না যে কোনটা নেব কোনটা নয়। চোখটাকে খোলা রাখো, তাহলে দেখবে ফাইন্যান্স ঠিক হয়ে গেছে। ফাইন্যান্সে তোমরা স্টেবল তো নাও, কিন্তু মানে অ্যাকশন নিতে ভয় পাচ্ছ, ঠিক আছে, দেখতে চাইছো না কিছু, যে না আমি এই জায়গাটা ছেড়ে আরেকটা জায়গায় গেলে পরে আমার হয়তো প্রোগ্রেস হবে, তো সেটা তোমরা করতে চাইছো না, কোথাও একটা ভয় তোমাদের মধ্যে কাজ করছে। কুইন অফ ওয়ান্ডস, এটা আমাকে এটাই দেখাচ্ছে যে তোমরা দুটো সিচুয়েশনে হয়তো আটকে গেছো, এক রিলেশনশিপ আর একটা হচ্ছে ফাইন্যান্স, ঠিক আছে, কিন্তু হাতে এখনো ওয়ান্ডস নিয়ে আছো যে না আমি কিছু করতে পারি, সেই ফায়ার কিন্তু তোমাদের মধ্যে আছে, বাট অ্যাকশন নিতে চাইছো না। এবার এই কার্ডগুলোকে আরেকটু লেভারেট করবো, আমরা ডিটেলসে দেখবো যে আমাদের মানে কন্যা রাশির হেলথ কেমন থাকবে 2025। প্লিজ ডিভাইন গাইড করো, ক্ল্যারিফাই দ্য মুন, কেমন যাবে কন্যা রাশির হেলথ 2025-এ। প্লিজ ডিভাইন ক্ল্যারিফাই দ্য মুন। কুইন অফ কাপস, রিলেশনশিপ ইস্যু, definitely relationship issue with 7 of Pentacles. রিলেশনশিপে অন্য কিছু ইস্যু নয়, পার্টনার পয়সা নিয়ে ভাবছে, তোমার উপরে ফোকাস করছে না, সেই কারণে তুমি মেন্টালি ডিস্টার্ব, এই কারণেই ইমোশনালি কনফ্লিক্ট চলছে মেন্টালি। আমি বললাম না, ফিজিক্যালি তোমরা অ্যাক্টিভ থাকলেও মানসিকভাবে তোমরা অ্যাক্টিভ থাকবে না, অসুস্থতা তোমাদের মানসিকভাবে দাঁড়াবে, ক্ষতিগ্রস্তটা মানসিকভাবেই করবে। তার কারণ হচ্ছে তোমাদের পার্টনার তোমার দিকে কেয়ার করছে না, তোমাদেরকে ঠিক হয়তো সময় দিচ্ছে না, উনি ফাইন্যান্সের উপরেই ফোকাস করে আছে, তোমাদের উপর ফোকাস করছে না। সে মেল ফিমেল যেই হতে পারে, ফিমেলের ক্ষেত্রে মেল পার্টনার, মেলের ক্ষেত্রে ফিমেল পার্টনার, যে যার ফিমেলরা ওয়ার্কিংই হয়। তো সেই কারণে কিন্তু তোমাদের ইমোশনালি একটা ডিসব্যালেন্স চলবে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু মানসিকভাবে অসুস্থ থাকবে, শারীরিকভাবে নয়। ফাইন্যান্স দেখবো, প্লিজ ডিভাইন 2 of swords কে ক্ল্যারিফাই করো। এখানে 2 of swords কার্ড কেন? ফাইন্যান্সে 2 of swords কার্ড কেন?
Please divine clarify two of swords. Please divine clarify two of swords. Queen of swords. এই কার্ডটা আসতে চাইছে নিব। ডেথ, প্রিন্সেস অফ সোর্ডস। ফাইন্যান্সে, রিলেশনশিপ থেকে ফাইন্যান্স ইস্যু, তোমাদের জীবনে থার্ড পার্টি রয়েছে যে যার কারণে ফাইন্যান্স হ্যাম্পার হচ্ছে, তাই তোমরা বুঝতে চাইছো না, বুঝতে পারছো না যে কি করা উচিত। রিলেশনশিপকে ব্রেকআপ করবে না নিজের গতিতে এগিয়ে যাবে। কোন একটা সাইকেল এন্ড হবে তোমাদের 2025-এ। ফাইন্যান্সে প্রবলেম এটা, ইম্যাচিওর ডিসিশন নেওয়ার এবং থার্ড পার্টি সিচুয়েশন, রিলেশনশিপ থেকে ফাইন্যান্স ইস্যু। ফাইন্যান্সে আর কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তোমাদের মনে হচ্ছে যে তোমাদের পার্টনার মানে তোমাদের দুজনের মধ্যে আরও একজন থার্ড পার্টি রয়েছে যার পেছনে পয়সা নষ্ট হচ্ছে, বা তোমার পার্টনার যার তার পেছনে তার জন্য পয়সা খরচ করছে, তোমার দিকে সেভাবে তাকাচ্ছে না। তো তুমি কোনো সাইকেলকে এন্ড করবে এবার। সেটা নিজের হতে পারে, নিজেই তুমি নিজের পায়ে স্ট্যান্ড করে গেলে, আদারওয়াইজ রিলেশনশিপকে ব্রেকআপ করবে, যেখানে সব থেকে বেশি ইস্যু। গাইডেন্স দেখবো আমরা। ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশন কন্যা রাশি, ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশন। প্লিজ ডিভাইন কন্যা রাশিকে কি অ্যাডভাইস দিতে চাও তাদের হেলথ এবং ফাইন্যান্স নিয়ে 2025-এ? কন্যা রাশিকে কি অ্যাডভাইস দিতে চাও, কিভাবে তাদের চলা উচিত? প্লিজ ডিভাইন গাইড করো, গাইড করো, প্লিজ ডিভাইন গাইড করো, কি অ্যাডভাইস দিতে চাও? টু অফ ওয়ান্ডস, ডিসিশন নেবে। টু অফ কাপস, নিজের। থ্রি অফ সোর্ডস, দ্য টাওয়ার। ডিভাইন এটাই বলছে, যদি মনে হয় যে তোমার কাছে সম্পর্ক ইম্পর্টেন্ট, দেখো ফাইন্যান্সে এখানটাতে তেমন বিশেষ কিছু নেই, তোমাদের ফাইন্যান্স ঠিকই আছে, তাহলে আমি বলবো শুধু রিলেশনশিপের জন্যই তোমরা আটকে যাচ্ছ। রিলেশনশিপটাই তোমাদের কাছে ইস্যু হয়ে যাচ্ছে এবং সেই কারণেই তোমরা ফাইন্যান্সে স্টেবল করতে পারছো না, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু কোনো ইস্যু নেই। তো এখানে ইউনিভার্স এটাই বলতে চাইছে, যদি মনে হয় যে সম্পর্ক ইম্পর্টেন্ট, তাহলে অ্যাকশন নিয়ে নাও। এই দুঃখটাকে ভুলে যাও যে পার্টনারের কারণে তুমি তোমার মন খারাপ হয়ে গেছে, কি অমুক তমুক হ্যান ত্যান, ঠিক আছে। সেই জিনিসটাকে ডিভাইন বলছে ভুলে যাও, নিজের সম্পর্ককে নিজের হাতে ধরো। তোমাদের সম্পর্ক ইউনিভার্সাল ব্লেসিং, তো তোমাদের সম্পর্ক ঠিক থাকবে। টু অফ ওয়ান্ডস এটাই ডিভাইন বলতে চাইছে যে ডিসিশন নাও, ডিসিশন নাও। প্রয়োজনে যদি মনে হয় কিছুক্ষণের জন্য দূরে থাকলে পরে সম্পর্ক ঠিক হবে, তাহলে কিছুক্ষণের জন্য দূরে থাকো। এটাই কিন্তু ইউনিভার্স বলতে চাইছে। হ্যান্ড রিটেন মেসেজ দেখবো ইউনিভার্স কি বলতে চাইছে। প্লিজ ইউনিভার্স গাইড করো, কন্যা রাশির জন্য কি অ্যাডভাইস দিতে চাও, কি অ্যাডভাইস দিতে চাও? ডিভাইন লাভ দেখলে, টু অফ কাপস উইথ ডিভাইন লাভ। এই সম্পর্ক ঈশ্বরের আশীর্বাদ। ডিটাচমেন্ট, ভালো যখন বাসো তাহলে অ্যাটাচ নয়, ডিটাচ হও। এবার অনেকেই বলে না যে ডিটাচমেন্ট কি, ডিটাচমেন্ট মানে কি সম্পর্ক না রাখা, নো কন্ট্যাক্ট সিচুয়েশন দেওয়া, ব্রেকআপ করে নেওয়া, ডিভোর্স দেওয়া, না। ডিটাচমেন্ট মানে এটা কখনোই নয়। ডিটাচমেন্ট এক কথায় যদি বলি তাহলে পর ঈশ্বরের উপর ভরসা করা, যে উনি যখন এই সম্পর্ক দিয়েছেন তখন উনিই দেখবেন। মেন্টালি অ্যাটাচ থাকবে বাট ফিজিক্যালি ডিটাচ, ঠিক আছে। এমন নয় যে ওনাকে আমি জোর করে ধরে রাখবো, কেন ফোন করলো না, কিসের জন্য করলো না, এই সমস্ত যাবতীয় কিছু। এগুলা মূলাধার চক্রা, মূলাধার চক্রা মেডিটেশন করতে বলছে। মেডিটেশন যদি করো তাহলে পরে তোমার মধ্যে মূলাধার চক্রা অ্যাক্টিভ হবে এবং তুমি কিন্তু বুঝতে পারবে যে এই সম্পর্কটা তোমাদের একটা পারপাসের জন্য দেওয়া হয়েছে, যে পারপাসটা পূরণ করা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং এই সম্পর্ক ডিভাইন ব্লেসিং, ডিভাইন সাপোর্টেড। তোমাদের সম্পর্ক কোনোদিনও ব্রেকআপ হবে না, কোনোদিনও নষ্ট হয়ে যাবে না। কন্যা রাশির জন্য বলছি।
তো তোমরা সেই ভরসা রাখো এবং ন্যায়ের সাথে লড়াই করো। ফাইন্ড ইয়োর সোল পারপাস, নিজের সোল পারপাসকে খোঁজো, যে কি তোমার সোল পারপাস। শুধুমাত্র কি হাজব্যান্ডের সাথে বা বয়ফ্রেন্ডের সাথে থাকা সেটাই কি সোল পারপাস, না তোমার নিজস্ব একটা আইডেন্টিটি আছে সেটা তোমার সোল পারপাস। ঠিক আছে, নিজের সোল পারপাসকে খোঁজো। তো এই হলো কন্যা রাশির 2025-এর হেলথ এবং ফাইন্যান্স রিলেটেড রিডিং। আশা করি তোমাদের অনেকটাই উপকার হবে, তোমরা অনেকটা গাইডেন্স পাবে। তো ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।